সম্প্রতি প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে ক্রমাগত ফিলিস্তিনের উপকূলবর্তী গাজায় নিয়মিত বোমাবর্ষণ করে আসছিল ইসরায়েল। মানবিক বিপর্যয়ে থাকা গাজাবাসীর জন্য আসা ত্রাণ সংগ্রহের সময়ও পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে গাজাবাসীকে। তারপরও জীবন বাঁচাতে দাঁতে দাঁত চেপে টিকে আছে গাজাবাসী। এই সব কিছুর পর সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সংঘাত জড়িয়ে বর্তমানে আতঙ্ক অবস্থা বিরাজ করছে ইসরায়েলে। ফলে তাদের ভাগ্যে গাজাবাসীর সঙ্গে হওয়া অবিচারের কোনো প্রতিশোধ জুটবে কিনা সেটি নিয়েও সন্দিহান ইসরায়েলের সাধারণ নাগরিক ও পর্যটকরা। ফলে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশত্যাগ শুরু হয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিফে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তারা প্রথম ধাপে ১০,০০০ ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছেন নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিফ গোরেলিগ ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মর্দিখাই কাহানা। মর্দিখাই কাহানা বলেন, অনেকেই রোমানিয়া বা গ্রিসে যেতে চাইছেন, কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ। আমার নিউ জার্সিতে একটা বড় খামার আছে, চাইলে সবাই মিলে সেখানে কিবুতজ বানিয়ে থাকতে পারি। তিনি আরও বলেন, ইসরায়েলের এ সরকারের অধীনে থাকা কঠিন, তাই যারা ডাক্তার বা পাইলট এ ধরনের পেশাজীবী তাদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেওয়া উচিত। আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।